মা ছাড়া মা হওয়াটা অনেক বেশি কষ্টের। এই কথাটা কিন্তু প্রচলিত একটা কথা, সবাই বলে। আর এই কথাটার সাথে কিন্তু সত্যিটাও একদম মিলে যায়। আসলেই মা ছাড়া মা হওয়া অনেক বেশি কষ্টের। তবে কষ্টের ঠিকই কিন্তু অসম্ভব কিছু নেই। যেমন আমি প্রথমবার কিন্তু মাকে পাশে পেয়েছিলাম, দ্বিতীয়বার কিন্তু মাকে পাশে পেলাম না। মাও নেই আর বাবাও নেই। বাবা তো মারা গিয়েছে, সেই সাথে মা হচ্ছে অসুস্থ, এতটাই পরিমাণে অসুস্থ যে সে এসে আমাকে দেখাশোনা করতে পারবে না, বা আমি গিয়ে থাকলেও আমাকে দেখাশোনা করে রাখতে পারবে না, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত বেশি কষ্ট হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রেগনেন্সিতে কিন্তু আমি অনেক অনেক বেশি কষ্ট করেছি। তবে অসম্ভব কিছু নেই, সম্ভব হয়েছে। টুকটাক যাই পেরেছি তাই করেছি। হয়তো বা দেখা গেছে যে নিজের শরীরের একটু অযত্ন হয়েছে, আর সেই সাথে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে। বলা যায় এক প্রকার একদম ভয়ঙ্কর রকমের কষ্ট, যেটা আর কি আমি একদম খুব কাছ থেকে দেখতে পারছি। আসলে মা তো মাই হয়, তাই না? মা থাকলে হয়তো বা অনেকটা বেশি শান্তি হতো, আর যখন যেটা খেতে চাইতাম সেটা একদম সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম, এরকম একটা অবস্থা আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কথা বলতে বলতে তো অনেকগুলো কাজ করে ফেলেছি, সেগুলো সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। আর কি একটু আবেগী হয়ে গিয়েছিলাম বলা চলে। তো এই তো আমি এখানে মেশিনে বসেছিলাম। এখানে হচ্ছে 2-3টা বালিশের কভার বানানোর দরকার ছিল। তো আমি যখন অসুস্থ হয়ে যাব তখন তো আর পারবো না। যদিও এখন সম্পূর্ণ সুস্থ নই, তবুও যতটুকু সম্ভব ততটুকুই করলাম। আর হ্যাঁ, এই যে যেই কাপড় দিয়ে আমি বালিশের কভারগুলো বানিয়েছি, এগুলো কিন্তু একেবারেই নতুন কভার নয়। এগুলো হচ্ছে পুরাতন যেই বিছানার চাদর থাকে, তো ওই পুরাতন বিছানার চাদর দিয়েই হচ্ছে আমি বালিশের কভারগুলো আপাতত বানিয়ে নিলাম। আসলে ওই যে নিজে বানাতে পারি, তো নিজে বানাতে পারলে তো আর মজুরিটা লাগে না। তো ভাবলাম যে ফেলে রেখে কি করব, আছে যেহেতু বানিয়ে ফেলি আর কি। তো কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এগুলো বানাতে কিন্তু আমার অনেক অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু আমি একদম প্রেগনেন্সির লাস্ট দিকে চলে এসেছি। সেহেতু একটু কষ্ট তো হবেই। তো এই তো মেয়েকে হচ্ছে পড়তে বসিয়েছি। আসলে মেয়ের চাপটা অনেক বেশি পড়ে যাচ্ছে, যেহেতু সামনেই পরীক্ষা। আর এবার তো আমি ভালো করে ওকে পড়াতে পারিনি, সেজন্য ভাবলাম পরীক্ষার আগে অন্তত পক্ষে কিছুটা সময় নিয়ে ওকে পড়ানোর জন্য। তো যখনই সময় পাই না কেন মেয়েকে পড়তে বসাই ফেলি, এটাই আর কি। পড়তে পড়তে এখানে কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য হচ্ছে আমি চার্জার ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম। আসলে যে পরিমাণে গরম পড়ে, জানি না কার কাছে কেমন গরম লাগে, তবে আমার কাছে না অনেক অনেক বেশি গরম লাগে। সেজন্য আমি সবসময়ই ফ্যানের নিচে বা বাইরে যে বাতাসগুলো থাকে সেই বাতাসেই থাকার চেষ্টা করি। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক দরকারি। এইদিকে না মেয়েকে লেখাপড়া শেষ করাতে করাতে বৃষ্টিও চলে এসেছে, আর আমি তো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আসলে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে দেখা গেছে অনেকটা সময় চলে যায়, আমি রান্নাবান্না করতে পারি না। আর অনেকটা লেট হয়ে যায় মেয়েকে খাবার খাইয়ে আবার পড়তে পাঠানোর জন্য। তো এই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। আজকে রান্নাটা হয়েছে শিলং মাছ ভোনা, সেই সাথে হচ্ছে পটল দিয়ে একটা ভোনা তরকারি করেছি। ওই পটল দিয়ে ভোনা তরকারি বলতে কি, পটলটা ভেজে তারপরে পেঁয়াজ মরিচ কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিয়েছি, এটাই আর কি। তো এই তো রান্না বান্না করে কিন্তু আমি আবারও হয়রান হয়ে গিয়েছি। আসলে এত পরিমাণে গরম লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কি কি আর করার, রান্না করতে করতে এসে দেখি কারেন্টটা চলে গিয়েছে। তো ভাবলাম চার্জার ফ্যানটা ছেড়েই তারপরে হচ্ছে বাতাসটা খেয়ে নিই, মানে শরীরটা ঠান্ডা করতে হবে, এটাই আর কি। তো তারপরে তো গোসল টোসল সেরে সব কাজকর্ম সেরে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। তো এখানে আমি সবসময় এক প্লেটে ভাত নিয়ে থাকি। এই এক প্লেট থেকে আমি নিজেও খাই, আমার মেয়েকেও খাইয়ে দেই। আসলে মনে হয় যে ওকে যেহেতু খাইয়েই দিব তাহলে আলাদা প্লেট কেন নষ্ট করব, এভাবেই কিন্তু আমার শরীর ভালো নেই। তো যতটা শর্টকাটে করা যায় আর কি, চোরামিও বলতে পারেন। আজকের ভিডিওটা তো ভাত খেতে খেতে এই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।